যে আমি একটু কেটে দেখাচ্ছি পুডিংটা কি সুন্দর হয়েছে। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তানজিম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বানিয়ে নিব আম দিয়ে, দুধ দিয়ে, ডিম দিয়ে একটি পুডিংটি দেখি কেমন হয়। আপনারা আমার সাথে দেখতেই থাকুন। যদি ভালো হয় তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এখানে হাফ লিটার দুধের জন্য নিয়েছি 4টি ডিম। আর হাফ লিটার দুধে কিন্তু 5টি ডিম দিতে হবে। আমি কিন্তু আম সাথে দিব, সেই জন্য 4টা ডিম নিয়েছি। হাফ লিটার দুধে কিন্তু 5টি ডিম, 1 লিটার দুধে কিন্তু 10টি ডিম দিলে পুডিংটা একেবারে পারফেক্ট হবে। এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব। আপনারা চাইলে মিষ্টি কম বেশি বাড়িয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এরকমই দিবেন। পুডিংয়ে কিন্তু অল্প মিষ্টি হলেই কিন্তু ভালো, বেশি কড়া মিষ্টি হলে কিন্তু পুডিংটা ভালো হবে না, খেতেও কিন্তু টেস্ট হবে না। তাই চিনিটা কিন্তু পরিমাণ দেওয়াই ভালো। আমি এখানে 5 চামচ চিনি দিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটে এই যেভাবে ফেটে নিয়েছি আমি, এমনভাবে ফেটে নিতে হবে যাতে ডিমের সাদা অংশ, হলুদ অংশ, চিনি সবকিছু এক হয়ে যায়। এমনভাবে ফেটে নিতে হবে। এখানে হাফ লিটার দুধ নিয়েছি। আমি এই যে ইগলু কোম্পানির দুধটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির দুধটাই নিতে পারেন, অথবা গরুর দুধটাও নিতে পারেন। এখানে হাফ লিটার দুধকে আমি একটু গরম করে নিয়ে এবার ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিব বাকি ডিম। সাথে কিন্তু ডিমটাকে দিয়ে ভালো করে আবার ফেটে নিব। এবার এটাকে আমি একটি উইস্ক দিয়ে ভালো করে ফেটে, আমার এখানে দুধ ডিমটা ফেটে নেওয়া শেষ। এবার দিয়ে দিব এখানে 2 থেকে 3 চামচ আম। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ। বাকি আমটা দিয়ে দিব পরে। এবার এটাকে কিছুক্ষণ ফেটে নিব। আমার পুডিংটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে চিনির ক্যারামেল ইচ্ছে আম দিয়ে ক্যারামেল বানিয়ে দিয়েছি। এই যে এটাতে এখন ব্যাটারগুলি ঢেলে দিব। এই ব্যাটারগুলি আস্তে করে ঢেলে দিচ্ছি। এটাকে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো, ভালোভাবে যেন সেট হয়ে বসে। এরপরে কিন্তু চুলায় দিয়ে দিব। যে ভালো করে বসতে হবে, তাহলে কিন্তু পুডিংটা অনেক সুন্দর হবে। চুলায় পানিটা বসিয়ে দিয়েছি। এবার এখানে একটি স্ট্যান্ড দিয়ে দিব। এরপরে দিয়ে দিব 5 মিনিট পর চলে আসলাম। এবার এটাকে চুলায় দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে। এরকম একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে চারদিক দিয়ে কাপড় মুড়িয়ে দিব যাতে ভাপটা বের হয়ে না আসে। এভাবে সুন্দর করে ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে চলে আসব। দেখে একদম আমার পুডিংটা হয়ে যাবে। পুডিংটি নামিয়ে ফেলেছি। এখন এটাকে ঢেলে দেখাবো। পুডিংটা একবারে হয়ে গিয়েছে। আমার রান্নাগুলি যে যেখান থেকে দেখেন
সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আছে আমার পক্ষ থেকে অসংখ্য দোয়া। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যে আমি একটু কেটে দেখাচ্ছি পুডিংটা কি সুন্দর হয়েছে।